পাইলস উইথ পেইন সিন্স 7 ইয়ার্স, বিগত 7 বছর ধরে এক ধরনের হেমোরয়েজ এবং হেমোরয়েড দুইটাই আছে এই পেশেন্ট। হেমোরয়েজ এবং হেমোরয়েড, হ্যাঁ। তারপরে ওনার তো প্রবলেম আছে লিভারে, ফ্যাটি লিভার, কিডনি স্টোন, এগুলো ডায়াগনোসড। তো ওনাকে ওষুধ করতে হবে। 35 ইয়ার্স ওল্ড, নজরুল। ওষুধ কি? হেমোরয়েডের জন্য আমাদের তো অন্তত 350 মেডিসিন আছে, যেটা আমাদের ক্যান্সার রেপার্টরিতে আমাদের যে হেমোরয়েজ এবং হেমোরয়েড রুব্রিক আমরা যাই, প্রায় 300-350 মেডিসিন সেখানে দেওয়া আছে মেডিসিনের বইয়ে। তাহলে এখন কি করার? সব মেডিসিন কি দেবো? না। লক্ষণ সবচেয়ে বড় কথা হলো যে বডি কনস্ট্রাকশন এবং তার চেঞ্জেবল টাং সিমটম, মানে যে জিভের যে সিমটমটা আমি দেখলাম, এটা চেঞ্জেবল অবস্থায়, একবার এক রকম, কখনো ভিজা কখনো শুকনা, এই অবস্থা, এবং অ্যাভারেসি টেন্ডেন্সি ওনার ভিতরে আছে। এরপরে সবচেয়ে বড় কথা হলো যে উইপিং ডিসপোজিশন আছে। এই যে এই বয়সে ভদ্রলোক 35 ইয়ার্স ওল্ড, যে কোনো একটা শুনলে তার উইপিং চলে আসে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা সফট মনের অধিকারী না হলে এটা কখনো হয় না। তো পালসিটিলার রোগীরা এমনই হয়, তাদের মাইল্ড টেম্পারামেন্ট থাকে। তাহলে আমরা প্রায় সব কিছু মিল পেলাম, তবে একটা জিনিস মিল পাই নাই, সেটা হলো ঠান্ডা খেতে চাওয়া। কিন্তু ঠান্ডা উনি ভালোবাসে, যে খোলামেলা হাওয়া বাতাস ভালো লাগে, অ্যাভারেসি টেন্ডেন্সি, উইপিং ডিসপোজিশন, তারপরে পেইন, বার্নিং সেন্সেশন, ব্লিডিং, এগুলো প্রায় পালসিটিল রেপার্টরিতে যখন গেলাম, স্টুল ডিউরিংও ব্লিডিং আছে এবং জ্বালা ব্যথা আছে, সেটাও পাওয়া গেল। ওনার জন্য ওষুধ করলাম হলো পালস। এই যে দেখো, সচরাচর কিন্তু এটা আসে না। এটার দ্বারাই বোঝা যায় যে মানে গদ বাঁধা কোনো চিকিৎসা নয়। এটা শুধু কনস্ট্রাকশনের উপরে ধাতুগত চিকিৎসা করতে গেলে, ক্রনিক পেশেন্ট ট্রিটমেন্ট করতে গেলেই এই ধরনের ট্রিটমেন্টগুলো করতে হবে, নচেত সাকসেস হওয়া যাবে না। আর তাছাড়া উনি তো পালসের এই রোগে কোনো ওষুধ খান নাই, খাইছেন? হ্যাঁ, এটা একদম প্রাকৃতিক অবস্থায়, ন্যাচারাল অবস্থায় আছে। ইনশাল্লাহ এটা অতি দ্রুত সারবে। যেহেতু উনি কোনো অপারেশন করে নাই, কোনো ওষুধ খায় নাই, জাস্ট ইসবগুলো ভুসি এটা সেটার উপরেই উনি দীর্ঘ বছর কাটিয়ে দিয়েছে, তাহলে আমরা মনে করি পার্মানেন্টলি জিনিসটা কিউর হয়ে যাবে ইনশাল্লাহ। ফলো আপ কেস আপনাদেরকে দেখাবো পরে।